ওসমান হাদি বলেছিলেন, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এই দেশে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, প্রত্যেকের সাথে আমাদের ঝগড়াও আছে। জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই। জুলাই আর স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো মতানৈক্য নাই। হ্যাঁ, এইটাই তিনি বলেছিলেন এবং আমি তার সাথে সম্পূর্ণরূপে একমত। আমরা বিভেদ না করি, সমস্যা সৃষ্টি না করি, দেশের ভিতর অরাজকতা নাশকতা না করি। আলিফ নামের যে ছেলেটি চোখ হারিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটা বিষয়। জনাব তারেক রহমানকে বলবো, যারা সরকারে আছেন তারা তাদের উচিত ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের না, নিরাপত্তা দেওয়া সম্ভব না, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব। চাইলেই সম্ভব, ইচ্ছা থাকলে উপায় আছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায়। আর এনসিপি কে বলবো, ভাই ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনা করতে হবে, স্বার্থের রাজনীতি করা যাবে না। এই হাদি, আপনারা যখন গোপালগঞ্জে গিয়েছিলেন এবং মাইর খাইছেন, ঠ্যাঙানি খাইছেন ছাত্রলীগ দ্বারা, তখন এই হাদি বলেছিল সিররা ফালামু, ওইটা আর কি, এটা সে বলেছিল, আপনাদের জন্য বলেছিল। এবং এই একটা কথার পরে হাদির জীবন শেষ হয়ে যায়। ঘাতকরা তার পিছন থেকে গুলি করে, শুট করে। এরপরে আপনারা কি করেছেন? হাদির জন্য কি করেছেন? কয়দিন কথা বলছেন? হ্যাঁ, দেখছি তো, সবই কিন্তু দেখছি। বলতে চাই না, আমরা একটা জিনিসই চাই, এনসিপি, বিএনপি, জামাত, আমরা চাই ঐক্য হয়ে দেশটাকে পরিচালিত করতে। আমরা চাই না এই দেশটার ভিতরে আবার কোনো অশান্তির সৃষ্টি হয়ে, কোনো সমস্যার সৃষ্টি হয়ে, বিভক্তির সৃষ্টি হয়ে দেশটার ভিতরে কোনো ম্যাচাকার শুরু হোক। আমাদের এতটুকু বিশ্বাস আছে আর আস্থা আছে, আগের মতো গুম খুন হবে না। সবার দ্বারা সবকিছু সম্ভব না। তারেক রহমানের দ্বারা এই দেশে গুম খুন করা সম্ভব না। এই দেশের জনগণের মুখ চাইপা ধরা সম্ভব না। এই কারণে জনগণ 4-5 মাস যা মন চায় তাই তো বলতে পারছে। আমি নিজেও বলছি, আমি নিজেও সমালোচনা করছি, সবার সমালোচনাই করছি, পারছি। কিন্তু বিগত দিনে তো পারি না, এইটা এখন পারতেছি। কিন্তু আমাদের যে কোনো জিনিসের একটা লিমিট কিন্তু সবকিছুর থাকা উচিত। সমালোচনা করতে হবে, সেটাও যুক্তিযুক্ত। অযৌক্তিক কোনো কিছু নিয়ে আর কি, মানে হামকি দামকি করা, এটা কিন্তু ঠিক না। মানে আমরা সুযোগ পাইছি, এখন যা মন চায় তাই বলবো, এমন না। যুক্তিসঙ্গত কথাবার্তা বলতে হবে। কোনো উস্কানিমূলক কথা বইলা বিভ্রান্ত সৃষ্টি কইরা হানাহানি করা, মারামারি করা, এটা কোনোভাবেই কাম্য না। এবং আমি আবারও বলতেছি, যে এই ছেলেটার চক্ষু চলে গেছে, সে বিএনপির হোক বা থার্ড পার্টির কোথাও আইসা, মনে করেন লীগ আইসা তারপরে এই উস্কানি দিছে, করছে, মানে যেটাই হোক না কেন, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত জনাব তারেক রহমানেরই করতে হবে, কারণ তিনি সরকার প্রধান, এটা তার নৈতিক দায়িত্ব। আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই ইনসাফ। এবং আজকে শুক্রবার দিন, এই দিন ওসমান হাদি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, এই দিন তাকে ঘাতকরা পিছন থেকে শুট করেছেন। আমরা চাই ওসমান হাদির যাতে বিচারটা যেন সে পায়। এই ব্যক্তিটা নিজের বিচারের কথা নিজেই বলে গিয়েছেন, অন্তত সে যদি পৃথিবীতে না থাকে তার বিচারটা যেন করা হয়, অন্তত এই ন্যায় বিচারটা যেন সে পায়। প্রতিটা মানুষ ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, প্রতিটা মানুষের অধিকার আছে। এই দেশের মানুষ নিরাপত্তা চায় না, আবারও বলি, আপনি শুধু ন্যায় বিচারটা নিশ্চিত করেন, ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করেন, প্রতিটা মানুষ নিরাপদে থাকতে পারবে ইনশাল্লাহ।